বেঙ্গলি ফুড হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রাঙা আলুর পরোটা তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পরোটাটি একটু মিষ্টি স্বাদের হয় এবং খুব সহজে বানানো যায়, খুব বেশি ঝামেলা নেই। প্রথমে একটি পাত্রে আমি অল্প পরিমাণ জল নিয়েছি। এবার এর মধ্যে রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে রাঙা আলু ভালো মতো ধুয়ে সেদ্ধ করতে দিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। রাঙা আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোর খোসাগুলো আলতোভাবে ছাড়িয়ে নেব। হাতে সময় খুব কম থাকলে সহজে এই পরোটাটি আপনারা বানিয়ে নিতে পারেন। পুর ভরার কোনো ঝামেলা নেই এবং এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। একইভাবে 4টে আলু থেকেই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পরোটাটি বানানোর জন্য আমি এখানে আটা ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আটাটি প্রয়োজন বুঝে দিতে হবে, কারণ এখানে আমি জলের ব্যবহার করব না। 4টে আলুর জন্য হাফ বাটির মতো আটা ব্যবহার করছি। আলুটা দিয়েই আটাটি মেখে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে। 1 চা চামচ চিনি ব্যবহার করছি। পরিমাণ মতো লবণ দিলাম। এই পরোটাটি একটু মিষ্টি স্বাদের হয়। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন কম বেশি পরিমাণে প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। কোনো রকম জল ব্যবহার করব না। আলুটি দিয়েই কিন্তু সম্পূর্ণ ডোটি তৈরি করব। ডোটি ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোর সাইজ একটু বড় করে নিতে হবে, কারণ এই পরোটাটি একটু পুরু হয়, খুব পাতলা হবে না। একইভাবে আমি 6টা লেচি তৈরি করে নিয়েছি। এবার চলুন বেলে নিই। একটু আলতোভাবে হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিলে ছিঁড়ে যেতে পারে। ত্রিকোণাকার বা চৌকো করে বেলার প্রয়োজন নেই, গোল করে বেলে নিলেই হবে। তবে রুটির মতো খুব পাতলা হবে না, একটু পুরু করে বেলতে হবে। একইভাবে আমি সব পরোটাগুলো বেলে নিচ্ছি। সবগুলোই বেলা হয়ে গেছে। চলুন এবারে পরোটাগুলো ভেজে নেবার পালা। গ্যাসের চুলায় একটি তাওয়া গরম করে নিয়েছি। এবার একটি পরোটা দিয়ে দিলাম। কিছু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি ভাজার জন্য। তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা যারা একটু বেশি তেল দিয়ে পরোটা ভেজে খেতে পছন্দ করেন তারা একটু তেল বেশি দেবেন। এইভাবে আপনারা খুব সহজেই সকালের জলখাবার হোক বা রাতে ডিনারের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই পরোটাটি আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু বানিয়ে দিতে পারেন।
একইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পরোটাগুলি ভীষণই নরম হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়।